আসসালামু আলাইকুম, স্বাগতম আশিক ইকোনমি নিউজে। সম্মানিত বিনিয়োগকারীরা, আশা করি শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ডিএসই মার্কেটের সার্বিক অবস্থা নিয়ে, দ্বিতীয়ত আলোচনা করব ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে, তৃতীয়ত আলোচনা করব ট্যাক্সের সেক্টরের 2টি শেয়ার এবং ইন্স্যুরেন্স সেক্টরের 2টি শেয়ার নিয়ে। তো আজকে আলোচনা শুরু করার প্রাক্কালে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি যে 3রা জুলাই 2026 তারিখে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর শিরোনাম ছিল 50 টাকার স্বপ্ন নাকি বড় ব্যাকগ্রাউন্ড, কর্ণফুলী শেয়ার নিয়ে। 2রা জুলাই 2026 তারিখে কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল 39 টাকা 90 পয়সা। 9 জুলাই 2026 তারিখে এই কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারের ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 45 টাকা 10 পয়সা, প্রায় 5 টাকা 20 পয়সায় বৃদ্ধি পেয়েছে। আশা করি যারা ওই সময় আমার কথায় কর্ণফুলী ইন্স্যুরেন্স বিনিয়োগ করেছেন তারা ভালো অবস্থানে রয়েছেন। তো যাই হোক, এখন আসি আমরা আজকে মার্কেট নিয়ে আলোচনা। ডিসি মার্কেট নিয়ে আলোচনা করব। তার আগে বাজারের ভালো ভালো কিছু খবর রয়েছে, সেই 2টি খবর আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন 9 জুলাই 2026 তারিখে সরকার রপ্তানিমুখী বস্ত্রমুখী শিল্প খাতে প্রণোদনার সহায়তা বৃদ্ধি করেছে 1.5% থেকে 5%। তাই আমরা আশা করছি যে টেক্সটাইল সেক্টর খুব ভালো করবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে পুঁজিবাজার নিয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ এবং পুঁজিবাজারের উন্নয়ন নিয়ে তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে পুঁজিবাজারে একটি ভালো অবস্থানে যাবে বলে আমরা আশা করি। যাই হোক, আমি এখন মার্কেট নিয়ে আলোচনা করব। এই জুলাই 2026 তারিখে পুঁজিবাজারের মোট লেনদেন দাঁড়িয়েছে 1428 কোটি 47 লক্ষ টাকা, যার মধ্যে 212টি কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে, 113টি কোম্পানির শেয়ার হ্রাস পেয়েছে এবং 61টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূচক দাঁড়িয়েছে 5804.06, যা বিগত দিনের তুলনায় 33.79। মার্কেট বুলিশ মুভমেন্টে রয়েছে। মার্কেটে সম্প্রতি যারা বিনিয়োগ করেছেন তারা খুব ভালো অবস্থানে রয়েছে। মানসিকভাবে আমি মনে করি তারা ভালো অবস্থানে রয়েছে। সামনে মার্কেট আরও ভালো হবে। যারা জেনে বুঝে বিনিয়োগ করবেন তারা এই মার্কেট থেকে প্রফিট তুলতে পারবেন। তো যাই হোক, এখন আমি সূচক নিয়ে বিশ্লেষণ করব, টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে ডিএসই সূচক 5804.1, যা মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। আরএসআই রয়েছে বর্তমানে 72.09, এমএসিডি সিগন্যাল লাইনের উপরে রয়েছে। বর্তমানে ডিএসই বুলিশ মুভমেন্টে রয়েছে। মার্কেট আরও ভালো করবে। যাই হোক, এখন আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। এই ইন্স্যুরেন্স সেক্টর গত 9 জুলাই 2026 তারিখে মোট লেনদেন হয়েছে 221 কোটি 10 লক্ষ টাকা। ইন্স্যুরেন্স সেক্টরের গড় প্রাইস 53.05 টাকা। বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টর বুলিশ মুভমেন্টে রয়েছে। নিয়োগ করলে আপনি সামনে ভালো প্রফিট করতে পারেন, তবে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। না বুঝে বিনিয়োগ করলে আপনারা ইন্স্যুরেন্স সেক্টর থেকে
প্রফিট পাবেন সেটি প্রত্যাশা করতে পারেন না। যাই হোক, এখন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের টেকনিক্যাল পজিশন নিয়ে আলোচনা করব। সেক্টর বর্তমানে ডে ক্যান্ডেলে চমৎকার পজিশনে রয়েছে, 14 দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, আরএসআই রয়েছে 70.92, এমএসিডি সিগন্যাল লাইন ক্রস করে জাস্ট উপরে রয়েছে। আশা করি রবিবার থেকে মার্কেট ইন্স্যুরেন্স সেক্টর আপ ট্রেন্ডে যাবে। ইন্স্যুরেন্স সেক্টরে যদি আমরা উইকলি চার্ট ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি উইকলি চার্টেও দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর বুলিশ মুভমেন্টে রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর মান্থলি ক্যান্ডেল পর্যালোচনা করলেও দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর বুলিশ মুভমেন্টে রয়েছে। তো আমরা আশা করি এই ইন্স্যুরেন্স সেক্টর ভালো করছে এবং সামনে আরও ভালো করবে। আপনারা যদি ইন্স্যুরেন্স সেক্টরের সাপোর্ট রেসিস্ট্যান্ট এবং ব্রেকআউট পজিশন দেখে যদি ইন্স্যুরেন্স সেক্টর থেকে শেয়ার যদি বিশ্লেষণ করে যদি বিনিয়োগ করেন, আমি মনে করি যে এখন ইন্স্যুরেন্স সেক্টর থেকে সামনে 20% প্রফিট পাবেন। তো যাই হোক, এখন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের দুটি শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে কর্ণফুলী শেয়ার, যেটি আমি গত 3রা জুলাই 2026 তারিখে ভিডিও আপলোড করেছিলাম। গত 2রা জুলাই এই কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল 39 টাকা 90 পয়সা, আর গত 9 জুলাই কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 45 টাকা 10 পয়সা, প্রায় 5 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। তো ওই সময় যারা আমার কথা বিনিয়োগ করেছেন তারা ভালো অবস্থায় রয়েছেন। আমি মনে করি এই কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটি আরেকটু যাবে, তবে সতর্ক থাকতে হবে আপনাদের। স্মার্ট মানি, প্রচুর স্মার্ট মানি এখানে ঢুকেছে। স্মার্ট মানির আচরণ আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারের ডেইলি চার্ট যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটি বুলিশ মুভমেন্টে রয়েছে। আরএসআই রয়েছে 77.65, এমএসিডি সিগন্যাল লাইন ক্রস করে উপরে রয়েছে। কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটির ক্লোজিং প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। আমরা যদি কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটির উইকলি চার্ট ক্যালকুলেশন করি তাহলেও দেখতে পাচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটি বর্তমানে বুলিশ মুভমেন্টে রয়েছে। কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটির যদি আমরা মান্থলি চার্ট ক্যালকুলেশন করি তাহলেও দেখতে পাচ্ছি যে কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটি বুলিশ মুভমেন্টে রয়েছে। এই শেয়ারটি বর্তমানে ভালো করছে এবং সামনে আরও ভালো করবে। আপনারা এই শেয়ারটি দেখতে পারেন। দ্বিতীয় ইন্স্যুরেন্স সেক্টরের যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এই কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেয়ারটির যদি আমি ডেইলি চার্ট ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি এই কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেয়ারটির চমৎকার পজিশন রয়েছে। এমএসিডি সিগন্যাল লাইন ক্রস করে উপরে রয়েছে। আরএসআই রয়েছে 71.29, মুভিং অ্যাভারেজ 14 দিনে মুভিং অ্যাভারেজ এর উপরে রয়েছে। শেয়ারটি ভালো করছে এবং সামনে আরও ভালো করবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি যদি আমরা উইকলি চার্ট পর্যালোচনা করি তাহলেও দেখতে পাচ্ছি এই কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি বুলিশ মুভমেন্টে রয়েছে। এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি যদি মান্থলি ক্যান্ডেলও পর্যালোচনা করি তাহলেও দেখতে পাচ্ছি এই শেয়ারটি বুলিশ মুভমেন্টে রয়েছে। তো এখন আমি টেক্সটাইল সেক্টরের দুইটি শেয়ার নিয়ে আলোচনা করব। টেক্সটাইল সেক্টরের প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে মালেক স্পিনিং। মালেক স্পিনিং বর্তমানে ভালো পারফর্ম করছে। যারা মালেক স্পিনিংয়ে বিনিয়োগ করেছেন তারা বর্তমানে ভালো অবস্থানে রয়েছে, মন মেজাজ ভালো রয়েছে, ফুরফুরার মেজাজ রয়েছে। তো মালেক স্পিনিং শেয়ারটি ভালো করবে। আপনারা জানেন যে টেক্সটাইল সেক্টর একটি ভালো নিউজ গত 9 জুলাই সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে রপ্তানিমুখী
দেশীয় বস্ত্রশিল্প যেগুলো রয়েছে সেটার প্রণোদনা 1.5% থেকে 5% বৃদ্ধি করেছে। স্বাভাবিকভাবে টেক্সটাইল সেক্টরের মালেক স্পিনিং টেক্সটাইল সেক্টরের একটি ভালো শেয়ার এবং প্রমিজিং শেয়ার, এবং শেয়ারটি গ্রোথ ভালো রয়েছে, ইপিএস খুব ভালো। তা আমি মনে করি মালেক স্পিনিং শেয়ারটি সামনে বহুদূর যাবে। মালেক স্পিনিংয়ের আরএসআই রয়েছে বর্তমানে 90.51, এমএসিডি সিগন্যাল ক্রসের উপরে রয়েছে, 14 দিনই মুভিং এভারেজের উপরে রয়েছে। প্রচুর স্মার্ট মানি বর্তমানে মালেক স্পিনিংয়ে রয়েছে। তো যখন একটি শেয়ারে প্রচুর স্মার্ট মানি প্রবেশ করে তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরএসআই বেশি হলে সেটি কিন্তু ওরিড হওয়ার কিছু কিন্তু বিষয় থাকে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরএসআই রয়েছে 90 টাকা 51 পয়সা, কিন্তু দেখা যাচ্ছে যে স্মার্ট মানি যেভাবে এটার মধ্যে ঘিরে রয়েছে এবং প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, আমি মনে করি এই শেয়ারটি এখান থেকে আরও 10-12 টাকা গ্যাপ দিবে। তো আপনারা টেক্সটাইল সেক্টরে এই মালেক স্পিনিং শেয়ারটি দেখতে পারেন। টেক্সটাইল সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে এখন আলোচনা করব, সেই শেয়ারটি হচ্ছে ড্রাগন সোয়েটারও বর্তমানে খুব ভালো পজিশন রয়েছে। আমরা যদি ডেইলি চার্ট ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি যে 14 দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, আরএসআই রয়েছে 82.41 এবং এমএসিডি সিগন্যালসের উপরে রয়েছে। প্রচুর স্মার্ট মানি এই ড্রাগন সোয়েটারে রয়েছে। বড় বড় বিনিয়োগকারীরা এই ড্রাগন সোয়েটারিতে বর্তমানে বিনিয়োগ করছে। এই ড্রাগন সোয়েটারি যদি আমরা উইকলি চার্ট ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি যে বুলিশ মুভমেন্টে রয়েছে, এবং ড্রাগন সোয়েটারি যদি আমরা মান্থলি চার্টও ক্যালকুলেশন করি তাহলেও দেখতে পাচ্ছি যে শেয়ারটি বুলিশ মুভমেন্টে রয়েছে। তো আমি আশা করি ড্রাগন সোয়েটার থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। ছিল আজকের বিশ্লেষণ। শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ জায়গা, জেনে বুঝে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে বিনিয়োগ করবেন, কারো প্ররোচনায় বিনিয়োগ করবেন না। এই বলে আমি আজকের মতো আমার ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।